প্রিয় ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ, আজ আমি তোমাদের গণিত প্রভা বই থেকে যে পূর্ব পাঠের পুনরালোচনা যে চ্যাপ্টারটি আছে পেজ নম্বর 1, সেখান থেকে তোমাদের আজকে আমি অঙ্ক করানো শুরু করব। তো প্রথমে দেখো, তোমাদের প্রথম যে অঙ্কটা রয়েছে সেটা আছে হচ্ছে কি একই রয়েছে সরল। তো যে কোনো অঙ্ক করতে গেলে আগে সেই অঙ্কটাকে খুব ভালো করে পড়ে বুঝে নিয়ে তারপরে অঙ্ক করতে হয়, তাহলে কোনো রকম ভুল হওয়ার সম্ভাবনা থাকে না বললেই চলে। আর লেখা যে অঙ্কগুলো থাকে সেগুলো তো খুব ভালো করে পড়তে হয়, কারণ তার মধ্যে কোনো একটা ওয়ার্ড ঢুকানো থাকে যেটাতে গোটা অঙ্কটাকেই চেঞ্জ করে দেয়। তো তোমাদের এই প্রথম যে অঙ্কটা রয়েছে সেই অঙ্কটা কি রয়েছে? তোর অঙ্কটা রয়েছে যে আজ আমাদের শারীর শিক্ষার ক্লাসে সবাই মিলে মাঠে গেলাম। ঠিক আছে, সবাই মিলে যেরকম মাঠে যাও সেরকম মাঠে গিয়েছো। তারপরে কি বলেছে, আমরা কিছু হালকা ব্যায়াম করব, তাতেও কোনো প্রবলেম নেই। সবাই লাইনে দাঁড়িয়ে পেয়ারে অনেক টাইমে ব্যায়াম ট্যাম করে, তাতেও কোনো প্রবলেম নেই। এবার কি বলেছে, স্যার আমাদের 3টি সারিতে সমান সংখ্যায় দাঁড়াতে বললেন। এখান থেকেই কিন্তু তোমাদের অঙ্কটা শুরু হচ্ছে। প্রথম কীরকম করে আমরা লাইন দাঁড়াই, 3টে সমান সংখ্যা যেহেতু, তাহলে আমরা প্রথমে এইরকম, এই একটা লাইন, এই একটা লাইন, অর্থাৎ এই 3টে লাইনে আমরা এইরকমভাবে দাঁড়াতে পারি, বা সোজাসুজি এই একটা, এই 3টে লাইনে আমরা দাঁড়াতে পারি। কিন্তু এখন দেখো ব্যাপারটা যেটা দাঁড়াচ্ছে সেটা হলো, আমরা মোট 36 জন এসেছি, তাহলে আমরা মোট স্টুডেন্ট কতজনা হচ্ছে? 36 জনা। কিন্তু এইখানে দেখো একটা কথা বলা আছে যে সমান সংখ্যায়, অর্থাৎ আমরা যদি এই রকম করে লাইনটা করি তাহলে এই প্রথম লাইনে যতজনা স্টুডেন্ট থাকবে, দ্বিতীয় লাইনেও তত থাকবে, তৃতীয় লাইনেও তত থাকবে। বা আমরা যদি এই সোজাসুজি করে 3টে লাইনে দাঁড়াই, তাহলে এই প্রথম লাইনে যতজনা স্টুডেন্ট থাকবে, দ্বিতীয়টাতেও ততজনা থাকবে, তৃতীয়টাতেও ততজনা থাকবে। অর্থাৎ একটা জিনিস পরিষ্কার যে মোট 3টে ভাগে আমরা কিন্তু দাঁড়িয়েছি। তাহলে এখান থেকেই দেখো, খেয়াল করো, আমরা তাহলে কটা ভাগে, মোট স্টুডেন্টটা কটা ভাগে দাঁড়িয়েছি? 3টে ভাগে। সোজা লাইন করলেও 3টে ভাগে, এই রকম লাইন করলেও 3টে ভাগে। অর্থাৎ এখান থেকেই বুঝে নিতে হবে যে আমরা যতজনা স্টুডেন্ট রয়েছি তারা কটা ভাগে দাঁড়াচ্ছি? 3টে ভাগে। অর্থাৎ মোট স্টুডেন্টকে 3 দিয়ে ভাগ করলেই আমাদের অঙ্ক যে অ্যান্সার চাইছে সেটা বেরিয়ে আসবে। এইখানে দেখো অ্যান্সারটা চেয়েছে, তাই একটি সারিতে দাঁড়ালাম। প্রথম ঘরে কত বসবে? প্রথম ঘরে বসবে 36 ভাগ লাইন কতটা ছিল? মোট 3টে লাইন, 3টে। এবার 36কে 3 দিয়ে ভাগ করে দিলেই যে সংখ্যাটা বেরাবে ততজনা করে আমরা একটা লাইনে দাঁড়াতাম। তাহলে দেখো ভাগের নিয়ম আমাদের কি আছে? 3 দিয়ে 36কে ভাগ করব। তো প্রথমে আমাদের আগে দেখে নিতে হবে যে এইখানে কটা সংখ্যা আছে, মানে কটা সংখ্যা দিয়ে আমি ভাগ করছি। এখানে দেখো, এখানে একটা সংখ্যা আছে 3, তাহলে এই ব্র্যাকেটের ভেতরের প্রথম সংখ্যাটাকে আগে দেখতে হবে। তাহলে এইখানে কটা সংখ্যা নেব? এখানেও একটা সংখ্যা নেব, নিয়ে আগে দেখব যে এই সংখ্যাটার সঙ্গে এই সংখ্যাটা ভাগ যাচ্ছে কিনা। তাহলে এখানেও দেখো 3, এখানেও 3, তাহলে 3-এর ঘরের নামটা আমরা কবার করলে 3 পাওয়া যায়? একবার। তাই 3 এককে 3। এবার প্রথমটা থেকে দ্বিতীয়টা কি করতে হয়? বিয়োগ করতে হয়। বিয়োগ করলে কত হয়? 0। এইবার চলে আসবো পরের সংখ্যাটায়। পরের সংখ্যাটা কত আছে? 6। এই 6টাকে আমরা নিচে নামাবো। যেহেতু বাম দিকে সংখ্যার এই শূন্যর কোনো দাম নেই, তাই এই সংখ্যাটা, এই শূন্যটা বাদ দিয়ে দিলাম, মানে শূন্যটা নেই। এবার 3-এর ঘরের নামটা কতবার পড়লে আমরা 6 হবে? 3 একে 3, 3 2-এ 6। এবার দেখো পেছন নিচে কিছু থাকলো না, মানে ক্রস। তাহলে মোট ভাগফল কত বেরালো? 12। এই 12টাই হচ্ছে কি তোমাদের অ্যান্সার।
অর্থাৎ একটা সারিতে আমরা জোনা করে দাঁড়ালাম। এবার দেখো, যেহেতু ষষ্ঠ শ্রেণীতে উঠে গিয়েছ, তাই তোমাদের কিন্তু 1 থেকে 20 পর্যন্ত নামটা পুরো মুখস্থ করে রাখতে হবে, যাতে দেখা মাত্রই বুঝতে পেরে যাও যে কীরকম করে অঙ্কটা করতে হবে। এতে তোমাদের সময়টাও খুব কম যাবে, আবার হচ্ছে যে অঙ্কটা খুব দ্রুত এবং নির্ভুলও হবে। অ্যান্সার কত বেরালাম? এক একটা লাইনে 12 জন করে ছাত্র দাঁড়িয়েছে। এবার দেখো, ঠিক তারপরেই আবার ওই একই অঙ্কের সঙ্গে আরেকটা কিছু যোগ করে দিয়েছে, সেটা হলো কিছুক্ষণ পরে পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীরাও আমাদের সাথে যোগ দিল। কি হলো, মোট আমরা আগে ছিলাম 36 জনা, পঞ্চম শ্রেণীতে কিছু ছাত্রছাত্রী আমাদের সঙ্গে যোগ দিল। তারাও প্রতি সারিতে একই সংখ্যায় দাঁড়ানোর চেষ্টা করে। তার মানে তোমাদের যে পঞ্চম শ্রেণীর সঙ্গে যতজনা যোগ দিল, এবার কতজনা যোগ দিয়েছে তা আমরা কিন্তু জানি না। তারাও কি করলো, সবাই মিলে, দুজনে মিলে সমান সংখ্যায় দাঁড়ানোর চেষ্টা করলো। এবার দেখো অ্যান্সার চেয়েছে, প্রতি সারিতে ড্যাশ জন করে দুটি সারিতে দাঁড়ানোর পরেও 10 জন অবশিষ্ট রইল। দেখো, মানে দুটো সারিতে আমরা যেরকম 12 জনা করে দাঁড়িয়েছিলাম, ওরাও ঠিক সেই রকমই 12 জনা করে দাঁড়াতে গেল। গিয়ে কি বলছে যে দুটো সারি, তাহলে দুটো সারিতে এই প্রথম সারিতেও 12 জনা দাঁড়ালো, দ্বিতীয় সারিতেও 12 জনা দাঁড়ালো, দিয়ে কতজনা লাস্টে পড়ে থাকছে? 10 জন। 10 জন এখানে লাস্টে থাকছে। তাহলে এবার পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রী এসেছে, এটা আমরা সহজেই পেয়ে যাব। তাহলে আমরা কতজনা করে দাঁড়িয়েছিলাম? 12 জনা করে। এখানে দেখো, ঠিক এই প্রথম ঘরটাতে কতজনা বসবে? 12 জনা, যেহেতু আমরা 12 জনা করে দাঁড়িয়েছিলাম। দিয়ে এটা হচ্ছে গুণ চিহ্ন 2 প্লাস 10, তাহলে 12কে 2 দিয়ে গুণ করলে কত দাঁড়ায়? 12 2। এই প্রথমটার সঙ্গে প্রথমটা আগে গুণ করতে হয়, তারপরে প্রথমটার সঙ্গে দ্বিতীয়টা গুণ করতে হয়। তাই এখানে কত দাঁড়াচ্ছে? 2 ঘরের নাম তো দুবার করলে 2 2 4, আর 2 1 2। তাহলে দুটো লাইনে 12 জনা করে দাঁড়ানোতে টোটাল কত জনা হলো? 24 জনা। আর কত জনা অবশিষ্ট থাকলো? 10 জনা। তাহলে এই দুটো যোগ করে দিলেই আমাদের বেরিয়ে যাবে যে কতজনা স্টুডেন্ট 5-এ এসেছিল, 34 জনা। তাহলে তোমাদের এই প্রথম ঘরটাতে হবে কতজনা দাঁড়িয়েছিল? 12 গুণ 2 যোগ 10 ইজুকাল টু 12 2 24। এই দুটোর আগে করে নেব যোগ চিহ্ন আছে, তাহলে এই 10টা এই ঘরে বসবে। এবার হচ্ছে কি, এই 24 আর 10 এই ঘরটাতে কত বসবে? 34। তাহলে পঞ্চম শ্রেণীর এটা হলো 34 জনা টোটাল পাওয়া গেল। মানে আমরা ছিলাম 36 জনা, আর পঞ্চম শ্রেণীতে হলো 34 জনা। এবার পঞ্চম শ্রেণীর 4 জন ছাত্রছাত্রী মাঠে অন্য কাজে চলে গেল। তার মানে পঞ্চম শ্রেণীতে টোটাল হয়েছিল কতজনা? 34 জনা। তাহলে 34 জনের মধ্যে কতজনা চলে গেল? চলে গেল 4 জনা। 4 জনা চলে যাওয়া মানে সেটাকে কী হবে? বিয়োগ হবে। তাহলে বিয়োগ কিভাবে করা যায়? 34 4, ঠিক যেরকম যোগ হয় সেরকম হচ্ছে কি বিয়োগ সেরকম হয়। প্রথমটা দেখে নিতে হয়। তাহলে এই 4 থেকে এই 4 বাদ দিলে কত থাকে? 0 3 3 থাকলো। তাহলে টোটাল কতজনা এখন দাঁড়ালো? 30 জনা। পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রী হওয়ার কথা 30 জনা। এটা আমরা বার করে নিলাম রাফে। এবার দেখো, তোমাদের যেরকম চেয়েছে ঠিক সেভাবে করতে হবে। এখানে গণিতের ভাষায় সমস্যাটি হলো, তাহলে প্রথমে আমরা কতজনা ছিলাম? প্রথমে ছিলাম 36 জনা।
তারপরে ভাগ, কটা সারিতে দাঁড়িয়েছিলাম, 3টে সারিতে, তাই 3 দিয়ে ভাগ, গুণ, এখানে হবে 60 জনা, 36, 3 বারং 36, এখানে হবে 60 জনা, তাহলে 60 আর যোগ 10, তাহলে টোটাল হবে 70। এই অঙ্কটা তাহলে এই গণিতের ভাষায় সমস্যাটি কি লেখা আছে, প্রথম ঘরে আছে 36, তারপরে আছে ভাগ, দ্বিতীয় ঘরে আছে 3, তারপরে আছে গুণ, তারপরে আছে 2, তারপরে আছে যোগ, তারপরে আছে 10 মাইনাস 4। এটা কেন হলো না, তো আমরা প্রথম যে 36 জনা ছিলাম, এটা হলো সেই 36 জনা, তাহলে ভাগ দিয়ে কটা লাইনে দাঁড়িয়েছিলাম, 3টে লাইনে দাঁড়িয়েছিলাম। এবার এখানে গুণ কেন হলো, এখানে গুণ সেই কারণেই হলো যে তোমাদের এই যে পঞ্চম শ্রেণীতে যে দুটো লাইনে 12 জনা করে দাঁড়িয়েছিল, সেই কারণে এইটার সঙ্গে এইটা গুণ করা হলো, মানে দুটো লাইনে 12 জনা করে দাঁড়িয়েছিল। এবার এখানে যোগ 10 কেন হলো, 10 হলো এই কারণে যে 10 জনা অবশিষ্ট ছিল। আর এখানে মাইনাস 4 কেন হলো, যে 4 জনা ছাত্রছাত্রী অন্য কাজে চলে গিয়েছিল। তাহলে এই ভাগটা আগেই দেখিয়ে দিয়েছিলাম, তার জন্য এই দ্বিতীয় গ্যাপের যে এই জায়গাটা আছে সেখানে কত হবে, 36কে 3 দিয়ে ভাগ করে আমাদের কত বেরিয়েছিল, 12, তাহলে 12 হবে, গুণ দ্বিতীয় যে ফাঁকা ঘরটা রয়েছে এই ঘরটা, সেটাতে কত বসবে, 2, তারপরে যোগ চিহ্ন যোগ আছে, তৃতীয় লাইনে যা আছে 10, বিয়োগের বিয়োগ, 4 নম্বরে 4। তাহলে তোমার কি দাঁড়ালো, এবার গুণের কাজ, 12 2 24 হলো, 24 হয়ে গেল, তার মানে তারপরের লাইনে কত হবে, 24 হয়ে গেল, তার সঙ্গে 10 যোগ হলো মাইনাস 4, সমান সমান চলে এলো 10 আর 24-এ 34, বিয়োগ বিয়োগ 4, এবার 34 থেকে 4 বিয়োগ করো 30, তোমাদের তাহলে এই যে অ্যান্সারটা চেয়েছে সেটা বেরিয়ে গেল। পঞ্চম শ্রেণীর 30 জন ছাত্রছাত্রী মাঠে থাকলো। তাহলে তোমাদের সমস্ত প্রথম চ্যাপ্টারের ফার্স্ট যে পাতাটা আছে তার অঙ্কগুলো হয়ে গেল। এবার তোমাদের যদি কারো কিছু বুঝতে অসুবিধা থাকে তাহলে আমাকে অবশ্যই হোয়াটসঅ্যাপ করে জানাবে, হোয়াটসঅ্যাপ নম্বর তোমাদেরকে দিয়ে দেওয়া হবে।